নজর রাখবো পরবর্তী সংবাদে। আর্ট অফ লিভিং এর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে আজ ধর্মনগরে। বিশেষ করে আর্ট অফ লিভিং এর যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ শ্রী শ্রী রবি শঙ্করজির 69তম জন্মদিবস উপলক্ষে ধর্মনগরে পূর্ব বাজারে আর্ট অফ লিভিং এর অফিস গৃহে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। আর্ট অফ লিভিং এর ত্রিপুরা এক্সপ্রেস বডির পক্ষ থেকে সমগ্র রাজ্যে আর্ট অফ লিভিং এর উদ্যোগে বিভিন্ন সামাজিক কাজকর্ম চলছে, তারই অঙ্গ হিসেবে ধর্মনগরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। 69তম জন্মদিবস উপলক্ষে ত্রিপুরা অ্যাপেক্স বডির পক্ষ থেকে সারা ত্রিপুরাতে অনেক সেবামূলক অনুষ্ঠান এবং অনেক অনুষ্ঠানেরই আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসাবে আজকের এই রক্তদান শিবির ধর্মনগর আর্ট অফ লিভিং সেন্টারে হচ্ছে। তো আগামী 11ই মে আমাদের আগরতলা স্থিত বনমালীপুরে যে জ্ঞান ক্ষেত্র আছে, টেম্পল অফ নলেজ, ওখানে মেগা রক্তদান শিবির হবে এবং ওইখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় এবং আরো বিশিষ্ট গুণীজন থাকবেন। এবং আমাদের এখানেও এই অনুষ্ঠানের সপ্তাহব্যাপী বা 15 দিন ব্যাপী চলছে। আমরা বিগত কিছুদিন আগে কালীবাড়ির দিঘিতে আমরা মহাপ্রয়াগ মহাকুম্ভের অমৃত জল এনে আমাদের মাননীয় এবং বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয়ের হাতে আমরা কালীদিঘিতে অর্পণ করেছি। এভাবেই অনেকগুলো প্রোগ্রাম আমাদের আছে। আগামী 9 তারিখ আমাদের স্থানীয় শ্রীপুরে যে আর্ট অফ লিভিং এর শ্রী জ্ঞান মন্দির স্কুল আছে, সেখানে 25শে বৈশাখ এবং গুরুজির বার্থডে উপলক্ষে একটা কবি সম্মেলন হবে, সাহিত্যিক সম্মেলন হবে। ওখানেও উপস্থিত থাকবেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ মহোদয়া সহ পঞ্চায়েত চেয়ারম্যান সহ বিশিষ্ট গুণীজন থাকবেন। এবং আগামী 13ই মে সন্ধ্যা 6টায় এই সেন্টারে গুরু পূজা, সৎসঙ্গ এবং প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। নমস্কার। অর্থাৎ রবি শঙ্করজির 69তম জন্মদিবসকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন। অবশ্য আজকে এই রক্তদান শিবিরকে ঘিরে উপস্থিত ছিল ধর্মনগর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের চিকিৎসক এবং কর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যগণ। রক্তদান শিবির শুরু হওয়ার পূর্বে ব্লাড ব্যাংক এবং ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের উত্তরীয় পরিয়ে এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। এই রক্তদান শিবিরে মোট 8 জন পুরুষ এবং 4 জন মহিলা স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।